কিন্তু আমি কাবলি ছোলা আর মাটন দিয়ে একটা ঘুগনি বানালাম, যেটা কিন্তু আমি একটু অরহর ডাল দিয়েছি আর হাফ করে আলুটা ভেঙে দিয়েছি। সেটা পরে বলছি কেন। দিয়ে একটু নুন দিয়ে প্রেশার কুকারে 5-6টা মতো সিটি দিয়ে সিদ্ধ করে রেখে দিলাম। আর অন্যদিকে আমি এটা সেদ্ধ হতে হতে আমি পেঁয়াজ আর রসুনটা কুড়ে রেখে দিলাম। আর দেখো মাটনটাকে মিক্সিতে জাস্ট একটু কিমা করে নিলাম। আর কড়াইতে দিলাম জিরে আর মেথি ফোড়ন, আর অন্য দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর ক্লোভস দিয়ে ভালো করে যে ধোঁয়া ওঠা মতো অবস্থায় এই মাটনের টুকরোগুলো দিয়ে দিলাম। আর দিলাম একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে সিমে রেখে রেখে গ্যাসটা মাটনটাকে ভালো করে ভাজলাম। তারপর ওপর থেকে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ রসুনের টুকরোটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা, আর একটু স্প্রিঙ্কল করে চিনি দিয়ে ভালো করে কষালাম। আর এই যে দেখছো গুঁড়োটা, এটা কিন্তু সম্বর মশলার গুঁড়ো। এটা দিলে না ভীষণ অন্যরকম টেস্ট হয়। এই যে বলেছিলাম না, আলুগুলোকে হাফ করে কেটে রাখলাম, সেদ্ধ করতে দিলাম। দেখো এইবার হাতে করে জাস্ট একটু ভেঙে ভেঙে দেবো, এতে না ঘুগনিটা ভীষণ অন্যরকম খেতে হয়। যাই হোক, এরপরে এই আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওই সিদ্ধ ডালটা আর কাবলি ছোলাটা দিয়ে বেশ অনেকক্ষণ গ্যাসটাকে সিমে রেখে ফুটতে দিলাম। আর নামানোর আগে ধনেপাতা দিয়ে সার্ভ করেছিলাম। এটা কিন্তু ডিনারের জন্য বানিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছে। আর এই ঘুগনিটার টেস্ট কিন্তু ওই অরহর ডালটা আর এই আলুটা, এটাতে কিন্তু একদম অন্যরকম টেস্ট হয়। ধনেপাতা দিয়ে সার্ভ করলে কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল। তোমরা